হে আমার প্রতিপালক, আমি আমার গর্ভে যা ধারণ করেছি তা আপনার জন্য, আপনার দিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি আমার এই ওয়াকফ, আপনি আমার এই দান আপনার দিনের জন্য কবুল করে নিন। আনতাস সামিউল আলিম, আপনি তো সব কিছু শোনেন এবং জানেন। ফালাম্মা ওয়াদাআতহা, আর যখন সে তার কন্যা সন্তান জন্ম দিল, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। সে কন্যা সন্তান জন্ম দিল এবং তার প্রতিপালককে বলল, হে আল্লাহ, আমি তো পুত্র সন্তানের আশা করেছিলাম, কিন্তু আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি। কিন্তু তিনি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর নিরাশ না হয়ে বলছেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, তারপরেও আমি এই কন্যা সন্তানকে আপনার দিনের জন্য দিয়ে দিলাম এবং আমি আমার কন্যা সন্তানের জন্য শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করলাম। শুধু আমার কন্যা সন্তানের জন্য নয়, বরং আমার কন্যা সন্তানের সন্তান সন্ততির জন্য বিতাড়িত শয়তানের পক্ষ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর তিনি বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর এইভাবেই মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কথা এবং মারিয়াম আলাইহিস সালামকে জন্ম দেওয়ার কথা এবং মারিয়াম আলাইহিস সালামকে রিজিক দেওয়ার কথা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইতিহাস নিয়ে আলোচনা করেন। বড় জ্ঞানী নবী রাসূলদের ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং ইতিহাসের মধ্যে দ্বিতীয় যে সাইড থাকে মহান আল্লাহ তাআলার আলোচনার, সেটি হচ্ছে যুগে যুগে মহান আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘনকারী বিভিন্ন জাতিদের নিয়ে তিনি আলোচনা করেন। যেমন তিনি সামুদ নিয়ে আলোচনা করেছেন, আদ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়াহ ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আর আমরা সামুদ জাতিকে তাদের অস্বীকারের কারণে ধ্বংস করেছি, আর আমরা আদ জাতিকে ঝড় দিয়ে ধ্বংস করেছি। এভাবে মহান আল্লাহ, আপনি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহলে